দেখেছি একসময় সোনারগাঁ যে সময় র্যাবেরা ছিল, তাদের কালো পোশাক আর শরীরের ফিগার দেখলে অপরাধীরা নিজের প্যান্টে মুতিও দিত দেখতাম, নাহলে যে অপরাধী ছিল সে থরালে কাঁপত। আজ ঠিক সেই র্যাবেরা খুব ভয়ঙ্কর রূপ ধরার দরকার অপরাধীদের ধরার জন্য। আর যদি বাংলাদেশে মাদক বন্ধ করতে চায় তাহলে সেনাবাহিনী কর্মকর্তাদের ইনবক্স খোলার দরকার। এই দেশের যত নারী আছে যারা মাদক সেবন করে, তারা যেন কোনো টোকেন ওই বাক্সতে জমা করে সেই নামটা প্রচার করে দেওয়া। বাংলাদেশ নারী সমিতি বা নারী কল্যাণে যদি এইভাবে সেনাবাহিনী র্যাবের যেই বাক্স কোনো তৈরি করে বা তাদের সাথে কোনো যোগাযোগের এই দেশের নারীরা করতে পারে তার স্বামীকে ঠিক করার জন্য, তাহলে আপনারা ইনবক্স করেন। অবশ্যই এই দেশের সব নারীরাই আপনাদের এই তথ্যটা দিবে, আমার স্বামী এই ধরনের ইয়াবা সেবন করে। যেই নেশাটার নাম হলো পাগল সাজিয়ে রাখে। সেই ইয়াবা সেবনকারীর ওয়াইফ অবশ্যই একদিন না একদিন বিরক্ত হয়ে হলেও এখানে মেসেজ দিবে বা মেসেজ করার চেষ্টা করবে, আমার স্বামী এতটুকু খারাপ হয়েছে, কিভাবে আমার স্বামীকে স্বাভাবিকভাবে আনা যায়, আমার স্বামী যতটুকু অপরাধী যেমন সেইভাবেই আমার স্বামীকে অপরাধীর সাজা দিয়ে আপনারা বাংলাদেশ যারা আইন প্রশাসনের লোক আছেন আমার কাছে যেমন হাসি খুশি আমার স্বামী ফেরত আসে, তার জন্য কোনো ক্লিনিক সেন্টার আপনারা অবশ্যই তৈরি করেন। তার জন্য কোনো নারী সমিতি না, বাংলাদেশের যত নারী আছে যারা মাদক সেবন করে তাদের সংসার করতেছে, তারা অবশ্যই মাদকের জন্য যেই র্যাব, পুলিশ, সেনাবাহিনী বা বাংলাদেশ সরকারি কর্মকর্তা যারা আছে তাদের ইনবক্সে অবশ্যই তারা মেসেজ দিবে, আমার স্বামী এই মাদক সেবন করে। তার জন্য এই বাংলাদেশের 50% সাধারণ যারা শ্রমিক বাংলাদেশের জন্য খাটে, তারা নেশা ছেড়ে দিয়ে নিজের ফ্যামিলি নিয়ে তারা বাঁচতে আগ্রহ থাকবে, বা ওই ফ্যামিলির দোয়া আমাদের বাংলাদেশ সরকার, যারা বাংলাদেশ সরকারের কর্মকর্তা আছে তাদের খুব আল্লাহ যেমন খুব ভালো করে তার দোয়া সবসময়ই থাকবে। কোনো দুঃখিনী মায়ের বা কোনো দুঃখেরই স্ত্রীর কোনো অভিশাপ থাকবে না। যদি এইভাবে একটু মাদক সেবনের জন্য আমি 2 বছর 1 বছর জেল খাটিয়ে আমাকে একজনে মারধর করে হাড়গোড় ভেঙে দেয়, তাহলে বাংলাদেশ সরকারের প্রতিকলম মানুষের অভিশাপ ওই সময় থেকে যায় বা থাকে। আর যে সময়ে বাংলাদেশ প্রশাসনের ইনবক্সে এই দেশের মেয়েরা যারা মাদক সেবন করে তাদের স্ত্রীরা অবশ্যই ওই ইনবক্সে SMS বা তার লোকেশন, তার পরিবেশ অবশ্যই তুলে ধরবে। তাহলে বাংলাদেশের 50% সাধারণ যেই যারা শ্রমিক, মেল ফ্যাক্টরি, সরকারি কর্মকর্তা অনেক কাজে তারা কাজ করে, তাদের জীবন কলম শেষ হয়ে যাচ্ছে। যদি আমার দেশ বাঁচাবে আমার দেশের সরকার, আমাকে কে বাঁচাবে? আমার দেশের সরকার, আমার দেশের আইন প্রশাসন, আমার দেশের যারা জ্ঞানী গুণী যারা আছে ময়মুরব্বী তারা। আর যদি আজকের জন্য দুঃখিত, আজকের জন্য আমার তো আবার হার্টে প্রবলেম, সবসময় বেশি কথা বলতে পারি না। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।